হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য হ্যাপি পিলস। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি সদ্য রিলিজ হওয়া সিনেমা রঘু ডাকাতের রিভিউ নিয়ে। জাস্ট হল থেকে বেরিয়ে বাড়ি এসে রিভিউটা করা। সব ক্যারেক্টারগুলো নিয়ে বলবো, সবটা বলবো, তো স্কিপ না করে পুরোটা দেখো। গল্পটা খুবই ইন্টারেস্টিং। বাংলার কুখ্যাত দস্যু রঘু ডাকাতের জীবন, তার বিদ্রোহ, তার লড়াই, জেদ আর সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাহিনী। ইতিহাসের পাতার নীল বিদ্রোহকে কেন্দ্র করে, যেখানে নীলকরদের অত্যাচার, ইংরেজদের বর্বরতা, জমিদারি শোষণ, গ্রামীণ আবহ আর অবশ্যই কিছু থ্রিলিং টুইস্টকে কেন্দ্র করে, যা একটা সাধারণ ছেলেকে রঘু ডাকাত অসাধারণ হয়ে ওঠার কাহিনী। এবার আসি আসল কথায়। দেব, এই নামটাই যথেষ্ট এই সিনেমাটার জন্য। বলতেই হবে এই ছবিটা প্রায় দেবের কাঁধেই দাঁড়িয়ে আছে। রঘু ডাকাতের চরিত্রে দেব এমন এক এনার্জি এনেছেন যেটা সত্যি অবাক করার মতো। তার চোখের চাউনি, সংলাপ বলা স্টাইল আর অ্যাকশন সিন সব কিছু একেবারে ফায়ার। বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে দেব প্রমাণ করেছে যে তিনি শুধু কমার্শিয়াল হিরো নন, সিরিয়াস অভিনেতা হিসেবেও নিজের জায়গাটা একেবারে পাকা করে ফেলেছেন। দর্শকরা সিটে বসে বারবার চিৎকার করে বলছিল, এই তো আমাদের রঘু ডাকাত আসছে। এবং সিনেমায় বহুবার ইন্ট্রো তৈরি করা হয়েছে, যেটা আরেকটা প্রশংসনীয় ব্যাপার। অন্য অভিনেতারাও যথেষ্ট ভালো। অ্যাজ ইউজুয়াল ভিলেন চরিত্রে যিনি অভিনয় করেছেন অনির্বাণ, দুর্দান্ত লেগেছে। আর আমার পার্সোনালি সোহিনীর অভিনয়ও ভীষণ ভালো লেগেছে। ইদিকাও ঠিকঠাক রিয়ালিস্টিক অভিনয় করেছে। তবে সত্যি বলতে দেবের উপস্থিতির সামনে বাকিদেরটা একটু ফিকে লেগেছে। ডিরেক্টর ভিজুয়ালি দারুণ কিছু দৃশ্য তৈরি করেছেন, যেটা গায়ে কাটা লাগার মতো। গোটা সিনেমাটা প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টার, কিন্তু ওই ভিজুয়ালি এফেক্টগুলো, গ্রামীণ দৃশ্য একেবারে মন কেড়ে নিয়েছে। মাঝে মাঝে সিনেমার গতি একটু ধীর বলে মনে হলেও সিনেমার গ্রামীণ লোকেশন আর সেট ডিজাইন সেই ঘাটতিটাকে ঢেকে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল ছবির প্রাণ। যখন অ্যাকশন সিনগুলো হচ্ছিল তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর জন্য আরও টুইস্ট তৈরি হচ্ছিল। প্রত্যেক সিনেমারই কিছু পজিটিভ আর নেগেটিভ দিক তো থাকেই। পজিটিভ দিক বলতে যেটা ফার্স্টেই আসে সেটা হলো দেবের অভিনয়। একটা জায়গায় ছিল যেখানে দেব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তো সেখানে কালীর সামনে সে কপালে সিঁদুর মেখে নিচ্ছে। এই সিনটা জাস্ট মার কাটারি ছিল। এবং আর একটা জায়গায় ছিল যেখানে শেষে সোহিনী অভিনয় করেছে গুঞ্জা হিসেবে, যে বেস্ট ফ্রেন্ড হিসেবে অভিনয় করেছে দেবের। তো সোহিনী মারা যাওয়ার পর দেব বলছে, আমি গুঞ্জার রঘু। অসাধারণ লেগেছে জায়গাটা। বাকিটা তো জানতে গেলে আপনাদের দেখতেই হবে। এছাড়াও গ্রামীণ বাংলার দৃশ্য, গ্রামীণ আবহ, সেট ডিজাইন, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কয়েকটা অ্যাকশন সিন যেন একেবারে মার কাটারি। নেগেটিভ দিক বলতে সিনেমাটা অনেকটা লং ছিল, তাই কিছু জায়গায় গল্পের গতিটা একটু ধীর বলে মনে হয়েছে। আর সাপোর্টিং ক্যারেক্টাররা যদি একটু জায়গা পেত আরও ডেভেলপ করা যেত। সব মিলিয়ে রঘু ডাকাত হলো দেবের পাওয়ার প্যাকড পারফরমেন্স শো। যদি দেবের ফ্যান হন একটুও মিস করবেন না। আর যদি ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ভালোবাসেন, এই সিনেমা তার জন্য একেবারে পারফেক্ট চয়েস। আমার জন্য রেটিং তো 5-এ 4.5, শুধুমাত্র দেবের অসাধারণ অভিনয়ের জন্য। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো দেবের এই নতুন অবতার? নিচে কমেন্টে লিখতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে অনেক অনেক দারুণ রিভিউ অ্যান্ড ভিডিওস। আর যারা এখনও দেখেননি তারা এক্ষুনি গিয়ে চটপট দেখে আসুন, ভালো লাগবে। টিল দেন, স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং মুভিজ। থ্যাংক ইউ গাইজ।